ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে লিল মুসলিমিন বলেন, লিল কাফিরিন বলেন, লিল মুনাফিকিন বলেন। আমার আল্লাহ বলেছে লিল ইনসান, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের মানব জাতির দুশমন হচ্ছে শয়তান। আদম সন্তানদের দুশমন হচ্ছে শয়তান। এই শয়তানকে আমাদের চিনতে হবে। এই শয়তানকে চিনে আমাদের শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। আমরা যদি শয়তানের কাছ থেকে দূরে থাকতে পারে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। আমরা ঈমান নিয়ে দুনিয়ায় বসবাস করতে পারবো। এর উম্মতিরা শয়তানের কাছ থেকে দূরে থাকলে আল্লাহর নৈকট্যে থাকবো। আল্লাহর নৈকট্যে থাকলে আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। আমার আল্লাহ আমাদের করে ইনশাআল্লাহ ঈমান অবস্থাতে মওত দান করে দেবে। এই শয়তানের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। শয়তানের কাছ থেকে দূরে থাকতে গেলে আমাদের একটু মেহনত করতে হবে। কি করতে হবে বলে? মেহনত করতে হবে আর ফিকির করতে হবে। ফিকির, চিন্তা। যদি না চিন্তা করি শয়তানকে দাওয়াত করে খাওয়াবো, শয়তানকে বসে রেখে দেবো। চিনি নি তো, এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তান কি করে চেনা যাবে, শয়তান কেমন করে চিনতে পারবো, এসব আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছে। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। আমরা কি করে শয়তান থেকে বাঁচতে পারবো, শয়তানের জাল থেকে কি করে বাঁচতে পারবো, শয়তানের কাছ থেকে কি করে বাঁচতে পারবো, এ আল্লাহ শিখিয়ে দিয়েছে। আমার আল্লাহ নিজে দোয়া শিখিয়েছে। বারবার আল্লাহ বলছেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শিখিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পানাহ চাইছে মারদুদের কাছ থেকে, ওই মারদুদ শয়তান থেকে আল্লাহর দরবারে পানাহ চাইছে। এর উম্মতিরা, আমার আল্লাহ নিজে বলছে আমার কাছে দোয়া চাও, শয়তানি থেকে আমার কাছে পানাহ চাও, শয়তানের শয়তানি থেকে পানাহ চাও, শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে আশ্রয় চাও। এর উম্মতিরা, আল্লাহ নিজে চায় বান্দা শয়তানের খপ্পরে যেন পড়ে না যায়, শয়তান থেকে যেন বান্দা দূরে থাকে। এটা আমার আল্লাহ নিজে চায়। এজন্যই তো আমার আল্লাহ পাক দুটো দিক করে দিয়েছে, একটা ভালো একটা খারাপ, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা ডান দিক একটা বাঁ দিক, একটা নূর একটা জুলমাতন, একটা অন্ধকার একটা আলো, একটা ভালো একটা খারাপ, দুটো রাস্তা করে দিয়েছে। এর উম্মতিরা, মাঝখানে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে। মাঝখানে মানুষ আছে, আল্লাহ বান্দাকে ডাকছে, শয়তানও বান্দাকে ডাকছে। শয়তান জাহান্নামের দিকে ডাকে, আল্লাহ জান্নাতের দিকে ডাকে। শয়তান বাঁ দিকে ডাকে, আল্লাহ ডান দিকে ডাকে। শয়তান আমাদের করে আল্লাহর আযাব গজবের দিকে ডাকে, আল্লাহ আমাদের করে আল্লাহর রহমত আরামের দিকে ডাকে। আমরা মাঝখানে আছে, আমরা আল্লাহ না করে শয়তান চিনতে যদি না পারি, শয়তানের ডাকটাকে ভালো মনে করে আমরা ওদিকে চলে যাব। যখন আমরা ওদিকে চলে যাব, বাঁদিকে চলে গেলাম, বাঁদিকে যাওয়া মানে রাস্তা ভটকে গেল, বান্দা জাহান্নামে যাবে। আর শয়তান যদি চিনি, শয়তানের ডাকে সাড়া দেব না, শয়তানের ডাক থেকে সরে আসবো, আল্লাহর ডাকে সাড়া দেব, আমার আল্লাহ বদলা দেবে, জান্নাতুল ফিরদাউস দান করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। শয়তানের সঙ্গে আমাদের মানব জাতির, মনুষ্য জাতির দুশ্মনীটা কবে শুরু হলো জানেন আপনারা? একটু ইতিহাস দেখতে হবে যে কি করে ঝগড়াটা আমাদের সাথে হলো। আচ্ছা, এরকম হয় না? বাপের সাথে ঝগড়া হলে ছেলের সাথে ঝগড়া হয়ে যায়, আমাদের হয় না? হয় না? বাপের উপরে রাগ, ছেলেকে মেরে দেয়, আছে না? আমাদের দিকে হয়েছে, বস্তায় পুরে মেরে দিয়েছে বাচ্চা, বস্তায় ভিতরে ঢুকে নাই, 3 দিন পরে লাশ বেরোচ্ছে। ও মাসুম বাচ্চার কিছু দোষ আছে? ও কিছু জানে? তাও বাপের সাথে ঝগড়া, দোষ তুললো কার উপরে? ছেলের উপরে। প্রতিশোধ নিল কার কাছ থেকে? ছেলের কাছ থেকে। ওই রকম শয়তানের আমাদের সঙ্গে পার্সোনালি কোনো ঝগড়া হয়নি। ঝগড়া হয়েছে আব্বাজানের সাথে, ঝগড়া হয়নি, শয়তান তহমত লাগিয়েছে। কি লাগিয়েছে বলে? তহমত।
শয়তান আল্লাহর কাছে থাকতো। কোথায় থাকতো? আল্লাহকে থাকতো। শয়তানকে আল্লাহ বললেন ঠিক আছে, ফেরেশতারা নিয়ে গেল তো, বলো ঠিক আছে ওকে জান্নাতে জায়গা করে দাও। কোথায় জায়গা করে দাও? জান্নাতে। শয়তান জান্নাতে থাকতো 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর 3 বছর, 100 বছর 200 বছর 300 বছর, 1000 বছর 2000 বছর 3000 বছর, 1 লাখ বছর 2 লাখ বছর 3 লাখ বছর, 1 কোটি বছর 2 কোটি বছর 3 কোটি, 6 কোটি বছর শয়তান জান্নাতে ছিল। সব সময় জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা, যখন খুশি ঢুকছে, যখন খুশি বেরোচ্ছে, যখন খুশি ঢুকছে, যখন খুশি। আর কি ছিল? মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, পড়াতো ফেরেশতাদের মাস্টার ছিল। এই শুনছেন? আল্লাহ বললেন আমি একটা নতুন মখলুক বানাতে চাই। এই শয়তানের মাথা খারাপ। আল্লাহ আদম শফিউল্লাহকে তৈরি করলেন। যখনই আদম শফিউল্লাহকে তৈরি করলেন, আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ বললেন কেন সিজদা করলে না? কোন জিনিস তোমাকে সিজদা থেকে বাধা দিল? দলিল দিতে আরম্ভ করলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে, আগুন নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, মাটি উপর দিকে তুললে নিচের দিকে, নানা রকমের কথা বলে শয়তান তোহমত লাগালো যে আল্লাহ এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো। দেখলেন তোহমত লাগিয়ে ঝগড়া করে, শয়তান ঝগড়া করে বলল যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো। তাহলে যে আদমের জন্য আমি তো ছিলাম জান্নাতে, শয়তান কোথায় ছিল? যে আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, আমি সেই আদমের সন্তানদের করে আর জান্নাতে ঢুকতে দেব না। মাথা ঢুকছে কি বল? তাহলে আমরা সবাই আদম সন্তান, আপনি, আমি, আপনি, 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 আমরা। আমাদের আব্বার নাম কি বলেন? আদম শফিউল্লাহ। সব এক বাপ মা থেকে তৈরি, কথা ঠিক না বলবো? ঝগড়া করে ফেলে একটা আদম সন্তানকে জান্নাত, আল্লাহ বলে একটাও। তখন শয়তান উইথড্র করলো কথা, ওদিকে আলাদা, আমি ওদিকে যাব না। ও সব ভাইয়ের দুশমনি করে ফেলবে, বলল যে এদের যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, সেই আদমকে আর, সেই আদম সন্তানকে জান্নাতে আর ঢুকতে দেব না। মুসলমানের ছেলেরা, এর এই দুশমনি যে শুরু হয়ে গেল, এই যে দুশমনি শুরু হয়ে গেল, দুশমনি শুরু হওয়ার পরেতে আদম আলাইহিস সালামের দুটো বেটা ছিল, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। এই হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল, ফিতনা ছড়িয়ে দিল। হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে ফিতনা ছড়িয়ে আর হাল এমন পয়দা করে দিল, কাবিলকে দিয়ে হাবিলকে হত্যা করিয়ে দিল, শহীদ করিয়ে দিল। কাবিল হাবিলকে যখন হত্যা করে ফেললো, শয়তান সাকসেসফুল হয়ে গেল। শয়তান সাকসেসফুল হয়ে আদম আলাইহিস সালামের নিজের ছেলে কাবিলকে জাহান্নামী করে দিল, কাবিলকে জাহান্নামী করে দিল। ওই যে প্রথম জাহান্নামী হয়ে গেল, প্রথম আদম সন্তানের একজনকে শয়তান তার দলে করে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিল। তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, করতে করতে হাজার হাজার বছর কেটে গেল। হাজার হাজার বছরে লক্ষ লক্ষ নয়, কোটি 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 বান্দাদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়ে একটা পুরা গিরহ তৈরি করে ফেললো। শয়তান নিজের একটা দল করে ফেললো, সেই দলের নাম হচ্ছে হিজবুত শয়তান। হিজবুত শয়তান একটা দল করলো, শুধু দল করলো তা নয়, সেই দলের মধ্যে শয়তান কি করলো? লিডার বাছাই করলো, লিডার বাছাই করলো। কোন জামানায় ফেরাউনকে বাছাই করলো, কোন জামানায় নমরুদকে বাছাই করলো, কোন জামানায় সাদ্দাতকে বাছাই করলো, কোন জামানায় কারুনকে বাছাই করলো, কোন জামানায় আবু জাহেলকে বাছাই করলো। যখন শয়তান তার প্রতিনিধি বাছাই করে বান্দাদের করে গুমরাহ করার জন্য, বান্দাদের করে শয়তানের দলে নিয়ে যাওয়ার জন্য, হিজবুত শয়তানে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, যখন নিজে মেহনত মুজাহাদা করে সে একটা গিরহ তৈরি করে প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আদম শফিউল্লাহকে ভালোবাসে। তাই আদম শফিউল্লাহর বাচ্চাদের বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক ফেরাউনের অপোজিটে মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিলেন। যখন
শয়তান প্রতিনিধি তৈরি করলো, ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিলেন, হযরতে মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিলেন, ঈসা রুহুল্লাহকে পাঠিয়ে দিলেন। আর জাতিদের মধ্যে যখন এই রকম শয়তান প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ হুদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। সামুদ জাতিতে যখন প্রতিনিধি তৈরি করলেন, আমার আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই রকম করে একটা একটা করে শয়তান এদিকে প্রতিনিধি তৈরি করে আদম সন্তানদের করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, উল্টো দিকে আমার আল্লাহ খলিফা পাঠায় বান্দাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? এদিকে শয়তান আর একা নেই, শয়তান তার প্রতিনিধি তৈরি করে ওরা একটা গৃহ তৈরি করেছে, নাম হচ্ছে হিজবুস শয়তান। আর আমার আল্লাহ তিনার দলের নাম হচ্ছে হিজবুল্লাহ। যেটা হবে না আল্লাহ দল। শয়তানের দলেও যেমন লোক আছে, শয়তানের দলে যেমন লোক আছে, আল্লাহর দলে লোক নেই। যেটা হবে শয়তানের দলে লোক কম না বেশি? শয়তানের দলে লোক কম। 7টা জাহান্নাম আল্লাহ ভর্তি করবে, ওর দলেও লোক বেশি, আল্লাহর দলেও লোক বেশি। দুটো গিরোহ ভাগ হয়ে গেছে। আপনি দেখেন সারা পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ। কত? 800 কোটির মধ্যে মাত্র 350 কোটি, 300 কোটি, 350 কোটি মুসলমান, আর বাকি সব আল্লাহকে মানে না। কত লোক বুঝতে পেরেছেন? এই শুনছেন আপনারা? শত শত কোটি যারা আল্লাহকে মানেই না। শুধু খ্রিস্টানরাই সারা পৃথিবীর সবচেয়ে জনবলে বেশি, মানে জনসংখ্যায় খ্রিস্টানের অনুসারী সবচেয়ে বেশি, যাদের ব্যাপারে আল্লাহ বলেছে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। এই যে কাফেরের দুটো ভাগ আছে, এর সংখ্যা বেশি, মুসলমান কম। এই বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, আমার আল্লাহ পাক যখনই বান্দাদের করে শয়তান গোমরাহ করার জন্য লিডার তৈরি করেছে, আমার আল্লাহ বান্দাদের বাঁচানোর জন্য নবী পয়গম্বর পাঠিয়েছে। শয়তান আবু জেহেলকে তৈরি করলো, উতবাকে তৈরি করলো, সাইবাকে তৈরি করলো, এদিকে জুল খুবাইসাত তামিমিকে তৈরি করলো, জুল খুবাইসাত তামিমিকে তৈরি করলো, এদিকে আর কে এরকম ভাবে এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইকে তৈরি করলো। আমার আল্লাহ পাক বান্দাদের বাঁচানোর জন্য হাবিবুল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল। হুজুর চলে গেলেন, শয়তানের সাহস আরো বেড়ে গেল। হুজুর পর্দা নিলেন, হুজুর মরে জানলেন, হুজুর জায়গা ছেড়ে দুনিয়া থেকে আখিরাতে যখন চলে গেলেন, হুজুর যখন দুনিয়া থেকে আখিরাতে চলে গেলেন, এই সময় শয়তান আরো কি করলেন? শয়তান আরো মজবুত ভাবে সাহস বেড়ে গিয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, শহরে শহরে নেতা কাতা করে শয়তান কি করেছে? সব একটা একটা করে শয়তানের নেতা তৈরি করেছে। শয়তানের নেতা তৈরি করে আমাদের করে গুমরাহ করার জন্য তাদের করে দিয়ে কাজ করাচ্ছে। জেনে রেখে দেবেন, আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলছেন, একটা আমার কাছে পানাহ চাও, ওই সুদুরিন নাস বান্দাদের বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয় ইবলিস থেকে আমার কাছে পানাহ চাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং মানুষ শয়তান থেকে পানাহ চাও, জিন শয়তান থেকে পানাহ চাও। মানুষের মধ্যে শয়তান আছে, ফেরাউন মানুষ ছিল কিন্তু শয়তান, নমরুদ মানুষ ছিল কিন্তু শয়তান, আর সাদ্দাত মানুষ ছিল কিন্তু শয়তান, আবু জেহেল মানুষ ছিল কিন্তু শয়তান। ওই রকম দ্বারা মানুষের মধ্যে শয়তান আছে। তাহলে সেই সময়তে যদি শয়তান তার প্রতিনিধি তৈরি করে, এখন কি শয়তান আল্লাহ না করেন, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছে, এখন কি শয়তান ভালো হয়ে গেছে আর কি প্রতিনিধি তৈরি করে না? না, শয়তান আরো ফোর্সে কাজ করছে। কারণ আখিরি জামানা এসে গেছে, এই জামানার পরে আর কোনো জামানা আসবে না, এরপরে আর কোনো নবী আসবে না, শেষ জামানা চলছে। শয়তান পুরা
ফোর্সে কাজ করছে যতবারই বান্দাদের জাহান্নামে নিয়ে যাব, যতবারই বান্দাদের জাহান্নামে নিয়ে যাব। এজন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়া নগরে নগরে বস্তিতে বস্তিতে শয়তান প্রতিনিধি তৈরি করেছে, যেমন শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে। হুজুর পাকের ঘোষণা, আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাকের আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। এই হাক্কানি আলেমদের ব্যাপারে হাবিবুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হচ্ছে। আমার আল্লাহ পাক গ্রামে গ্রামে পাড়ায় পাড়া নগরে নগরে বস্তিতে বস্তিতে যেমন শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে, আমার আল্লাহ হাক্কানি আলেম তৈরি করেছে। শয়তান শয়তানি চালায় বান্দাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়, আমার আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে বান্দাদের করে জান্নাতের রাস্তা দেখায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলতে পারলেন না? বর্তমান যে সময়টা আমরা এখন বসবাস করছি, এই সময়ও হিজবুল্লাহ আছে না? না, হিজবুস শয়তান আছে না? এই সময় এট এ টাইম যেখানে এই সময়টা শয়তানের গিরহ আছে না? না। আবার আমরা কার গিরহেতে আছি? কে বললো? কে বললো? মাশাআল্লাহ, কি নাম তো? কারিবুল। মাশাআল্লাহ, এই বাচ্চাটার নাম? ঠিক আছে। বাচ্চারা কি বললো দেখেছেন? আমরা কার দলে? জোরে বলেন। এই বাচ্চাটার মতন তো সাহস আপনাদের থাকা দরকার। ওই জন্যই বললাম যে মাশাআল্লাহ, আল্লাহ এর খুন বলছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার দলে? আল্লাহর দলে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি গৃহে শয়তানে আছি নাকি? না, আমরা আল্লাহর গৃহে, আমরা আল্লাহর দলে একবার। জোরে আমরা হিজবুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা হিজবুল্লাহ। এখন তাহলে দারিয়াপুরেও শয়তান আছে না? বলেন। লন্ডনে, প্যারিসে, আরবে সব জায়গায় আছে না? নেই? সব জায়গায় দারিয়াপুরের লোককে কি শয়তান একটু ভালোবাসে নাকি? নাউজুবিল্লাহ। যে এদেরকে ছেড়ে দিই, এদেরকে জেনে রেখে দেবে আমাদের অনেক কাজ। ঘুমোতে হয়, ঘুম থেকে উঠতে হয়, গোসল করতে হয়, খেতে হয়, উঠতে হয়, বসতে হয়, চলতে হয়, ফিরতে হয়, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, বিবি ছেলে পুলে, আত্মীয় স্বজন, অনেক কাজ। শয়তানের একটা কাজ, আমাদের অনেক কাজ। নামাজও পড়তে হয়, আবার ব্যবসা বাণিজ্য করতে হয়, আবার ঘর সংসার করতে হয়। শুধু নামাজ পাটি বিছিয়ে থাকলে তো ঘর সংসার ব্যবসা বাণিজ্য উঠে চলে যাবে। ইসলাম ওটাও শেখাচ্ছে না। ইসলাম বলছে দিন দুনিয়া দুটোই করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও ভালো চাও, আখিরাতও ভালো চাও। শুধু আখিরাত ভালো, দুনিয়া খান না, না, দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। মুমিনদের দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। একবার জোরে বলেন। তাহলে আমাদের অনেক মাথায় চিন্তা, কাজ। শয়তানের একটা কাজ, আমরা জাহান্নামী হয়ে যাই, এইটাই ওর চিন্তা। ফুল ফোর্সে কাজ করে যাচ্ছে। যে কোনো একটা র্যান্ডম লোককে জিজ্ঞাসা করি, আপনাকে জিজ্ঞাসা করি, আজকে সারাদিন শয়তানের কথা ভেবেছিলেন একবার? বিরক্ত হচ্ছেন আপনারা? আমি যদি হাত তুলতে বলি, অর্ধেকের বেশি হাত উঠে যাবে। একবারও শয়তানের কথা ভাবেই নেই। আমরা এক সেকেন্ডের লেগে শয়তানকে ভাবিনি, কিন্তু শয়তান এক সেকেন্ডের জন্য আমাদের ভুলে যায়। পুরা সারাদিন মেহনত করেছে আপনার পেছনে, যাতে আপনি কাফের হয়ে যান, যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, যাতে আপনি গুমরাহ হয়ে যান, যাতে আপনি ধ্বংস হয়ে যান। মাথায় ঢুকছে? মুসলমান ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? খুব এহতিয়াতের সঙ্গে কাজ করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। এক ঝটকায় এদিক থেকে ওদিকে হয়ে যাবে, আল্লাহ মাফ করেন, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এ নবীর উম্মতেরা, তাই আমাদের কি করতে হবে? চিন্তা ভাবনা করে, খুব খেয়াল করে আমাদের দুনিয়াদারি করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। শয়তান থেকে নিজেকে বাঁচাতে হবে, শয়তান থেকে নিজেকে বাঁচাতে হবে। এর বিরুদ্ধে উম্মতেরা, তাহলে আমরা
চিন্তা করিনি। এখন আল্লাহ পাকের কাছে পানাহ চাই শয়তান থেকে, আল্লাহ পানাহ দেন শয়তান থেকে, আল্লাহর কাছে পানাহ চাই। কিন্তু আমরা একটা জিনিস মাথায় নিতে হবে, যদি আমরা শয়তানকে চিনে যাই, শয়তানকে যদি চিনতে পেরে যাই, আমাদের জন্য শয়তান থেকে বাঁচার সুবিধা হবে, শয়তান থেকে দূরে থাকা সুবিধা হবে। পিশাব চিনি, পিশাব থেকে দূরে থাকে, পায়খানা চিনি, পায়খানা থেকে দূরে থাকে। বাচ্চারা 1-2 বছরের বাচ্চা পিশাব পায়খানা চেনে না, মাখামাখি করে নিয়ে ঘাটাঘাটি করে, কারণ তারা চেনে না বলে মাখামাখি করে। আমরা যদি শয়তান না চিনি, আমরা শয়তানকে নিয়ে মাখামাখি করব, আর শয়তান যদি চিনি তাহলে শয়তান থেকে দূরে থাকবো। যেমন পিশাব পায়খানা থেকে আমরা দূরে থাকি, শয়তান থেকে আমরা দূরে থাকবো। এই শয়তানকে আমাদের চিনতে হবে। শুধু শয়তান একা নয়, এটা মাথায় ঢুকিয়ে নেন। যেমন সেই জামানায় ফেরাউন ছিল, এই জামানাও তো ফেরাউন আছে। সেই জামানায় যেমন সাদ্দাত ছিল, এই জামানাও তো সাদ্দাত আছে। আদ জাতিরা যেমন অহংকারী ছিল, এই জামানাও তো কিছু অহংকারী আছে। সামুদ জাতিরা যেমন বদমাইশ ছিল, এই জামানাতেও কিছু বদমাইশ আছে। নমরুদ যেমন সেই জামানায় নিজেকে খোদা বলে দাবি করেছিল আর নিজেকে অহংকারী করেছিল, এই জামানাতেও তো কিছু অহংকারী লোক আছে। মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, আমাদের এদের করে চিনে নিতে হবে, শয়তানকেও চিনতে হবে আর শয়তানের গিরোহকে চিনে নিতে হবে। আমরা যদি শয়তান আর শয়তানের গিরোহ চিনে নিতে পারে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ পাক আমাদের ঈমানকে বাঁচাবে, আমরা ঈমান নিয়ে যেতে পারবো। আর আমরা যদি ঈমান নিয়ে যেতে পারে, জেনে রেখে দেবেন আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। শয়তান থেকে আমাদের বেঁচে চলে। কি হলো গো তোমার? ও মাইক বন্ধ করে দিতে হবে নাকি গো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মেয়েরাও শুনুক। আম্মা হাওয়ার কি দুশ্মন ছিল না? আমাদের আম্মাজান বোনেদের দুশ্মন নয়, মনুষ্য জাতির দুশ্মন শয়তান। আমাদের চিনে নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালোভাবে বলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এ তো ওয়াজ বুঝে নেওয়ার ব্যাপার, আল্লাহ যেন আমাকে বুঝাবার ক্ষমতা দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। এক ঝটকায় যেন পুরো বুঝতে পেরে যান, দেখলেই যেন চিনতে পারে এ তো শয়তানের জাত, আর বুঝে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যিনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সকলে জান্নাতের বাগানে বসেন। আমি চাইছি যে আরো কিছু লোক এসে জড়া হয়ে যায়, নাউজুবিল্লাহ। লোভ নয়, শয়তানটাকে চিনাবার জন্য। আমি বলছিনি তো 2 মিনিটের ব্যাপার, তো শয়তান চিনা। আল্লাহ আমাদের করে শ্রেষ্ঠ করেছে, সেরা করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক সবচেয়ে সেরা। মানুষের ইজ্জত আল্লাহ এত করেছে, মানুষ উপর দিকে তাকালে আল্লাহ ছাড়া আর কাউকে দেখতে পায় না। যত সৃষ্টি আছে মানুষের নিচে আল্লাহ মানুষকে আল্লাহর পরেই দরজা দিয়েছে, একবার জোরে বলে, জোরে হবে না? আমার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। হুজুর আমার বান্দা ও রাসূল, একবার জোরে বলেন। আল্লাহর পরেই তো রাসূলুল্লাহর দরজা, একবার জোরে বলেন। আল্লাহর পরেই তো হুজুর পাকের মাকাম, আল্লাহর পরে হুজুরের ইজ্জত সম্মান, একবার জোরে বলেন। আর জোরে হবে না? তাই শয়তানকে আমাদের জন্য চিনা সহজ। হ্যাঁ, শয়তান কি করবে আমাদের? কথা ঠিক না ভুল বলেন? এই সাহস আছে না? শয়তান কি করবে? শয়তান কি করবে? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যাদের সাথে আল্লাহ আছে তাদের শয়তান আবার কি করবে? কথা ঠিক না ভুল বলেন? কিন্তু চিনা, দুশমন চিনে রাখা ভালো না? ভালো না? চিনে রাখা। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমাদের মাথায় কি ঢুকলো? শয়তান তো আমাদের দুশমন। শয়তানের যে দলটা আছে, সেই দলের যে সব সদস্য আছে, সেই সদস্যরাও আমাদের দুশমন, আমাদের দুশমন। শুধু শয়তান থেকে বাঁচলে হবে না, ওর পুরা জাত থেকে বাঁচতে হবে।
ওর পুরা দল থেকে বাঁচতে হবে। এই পুরা দল থেকে যদি বাঁচতে পারি, আমার আল্লাহ আমাদের ইনশাআল্লাহ ঈমান বরকরার রাখবে, ঈমান নিয়ে আমরা যেতে পারবো। এই দারিয়াপুরের মানুষ খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে মানব রূপে যে শয়তানগুলো আছে, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছে, আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, আল্লাহ জিবাসুবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে, মানব সন্তান শয়তান, মানব শয়তান থেকে পানা আল্লাহ যে আমাদের চাইয়েছে, মানুষের মধ্যে যে শয়তানটা আছে, এদের থেকে আমাদের বাঁচতে হবে, এদের করে চিনে নিতে হবে। এদের করে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে। এই শয়তানকে চিনতে গেলে এদের বাপকে চিনতে হবে। ফেরাউনকে চিনতে গেলে ওর বাপকে চিনতে হবে। নমরুদকে চিনতে গেলে ওর বাপকে চিনতে হবে। আমাদের সমাজে যে সব ফেরাউন নমরুদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদের করে চিনতে গেলে এদের বাপ শয়তানকে জানতে হবে, শয়তানকে জানতে হবে। এর উম্মতিরা শয়তান কিভাবে চিনবে? যাও যাও আগে শয়তানের খবর নাও, শয়তানের খবর নাও। কোথায় থাকতো শয়তান? শয়তান জান্নাতে থাকতো। কোথায় থাকতো শয়তান? শয়তান জান্নাতে থাকতো। 6 কোটি বছর ধরে জান্নাতে থাকতো। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, শয়তান তুই আমার ইবাদত কর। কি বললেন? সঙ্গে সঙ্গে শয়তান মাথা হেঁট করে বলল, যে আল্লাহ আপনার ইবাদত করব। ইবাদতে লেগে গেল, এত ইবাদত করতে আরম্ভ করলো, এত ইবাদত করতে আরম্ভ করলো, এত মাকাম হাসিল করে ফেললো। অল্প দিনের মধ্যে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, সরদার হয়ে গেল। দুনিয়ায় এলো, ইবাদত করলো, আবার চলে গেল, আবার দুনিয়ায় এলো। যখন তখন জান্নাতে ঢুকতো। জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত। অত দূর পর্যন্ত শয়তান যেত, ওখান থেকে নিচেই নামতো। আর দুনিয়ায় ইবাদত করে আবার ওখান পর্যন্ত চলে যেত। আল্লাহ কি মাকাম দিয়েছিল, কি ইজ্জত দিয়েছিল, কি সম্মান দিয়েছিল। তাহলে শয়তান কি বুঝা গেল? শয়তান আল্লাহর ইবাদত করাতে কোনোদিন নারাজ নয়। শয়তান আল্লাহর ইবাদত করাতে কোনোদিন নারাজ নয়। সিজদা দেওয়াতে কোনোদিন নারাজ নয়। আল্লাহর জিকির করাতে কোনোদিন নারাজ নয়। আল্লাহর তাসবিহ পড়াতে শয়তান কোনোদিন নারাজ নয়। নামাজ পড়াতে শয়তান কোনোদিন নারাজ নয়। কারণ শয়তান সে নিজে সে তাসবিহ পড়তো, জিকির করতো, ইবাদত করতো। হুজুর পাক বলেছেন, দুনিয়ার জমিনে একটা সরিষা পরিমাণ গ্যাপ, সরিষা পরিমাণ ফাঁকা জায়গা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা দেয়নি। যেখানে বসে আছে এখানেও শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে, এখানেও শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে। আরে বাবা, 6 কোটি বছর ধরে সিজদা, একটু চিন্তা করতে পারছেন, একটু খেয়াল করতে পারছেন? 6 কোটি বছর ধরে সিজদা শয়তান দিয়েছে। তাহলে কত ইবাদত করেছে, কত আমল করেছে। তাহলে কেন সে শয়তান হয়ে গেল? কেন শয়তান হয়ে গেল? শয়তান হওয়ার রিজন দেখেন, শয়তান হওয়ার কারণ দেখেন, শয়তান কেন শয়তান হয়ে গেল। এবার চিন্তা করে দেখেন আপনারা। আল্লাহ বললেন, ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। যখনই আল্লাহ বললেন আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করলো। আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়, নবীর আদবে রাজি নয়। প্রশ্ন জানতে পারে, নবীকে সিজদা? আরে না না, সিজদা তো আল্লাহকে করতে হবে, সিজদা তো আল্লাহকে করতে হবে। প্রশ্ন জানতে পারে, শয়তান আল্লাহকে সিজদা করে না। আরে মূর্খের মতন কথা বলুনি। 6 কোটি বছর ধরে তো সিজদা করেছে, কেন একটা সিজদা করলো না? কারণ সামনে নবী ছিল, সামনে আদম শফিউল্লাহ ছিল। তাহলে শয়তানকে, শয়তান হচ্ছে সে যে আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের তাজিমে রাজি নয়, নবী পাকের সম্মানে রাজি নয়। এবার চলে আসো আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, আমাদের নগরে, আমাদের বস্তিতে, আমাদের দেশে, আমাদের শহরে খবর নিয়ে দেখতে যাও। কিছু কিছু লোক আছে, তাদের করে বলতে হবে নামাজ পড়তে রাজি আছো? বলে হ্যাঁ নামাজ পড়বো। রোজা রাখতে রাজি আছো? হ্যাঁ রোজা রাখবো। হজ করতে রাজি আছো? হ্যাঁ হজ করবো। যাকাত দিতে রাজি? বলে হ্যাঁ যাকাত দেবো। তাকওয়া? বলে হ্যাঁ করবো। তাহারাত? বলে হ্যাঁ করবো। গরিবের দান খায়রাত? বলে হ্যাঁ করবো। মানুষকে খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো। সবেতে রাজি আছে। আর যখনই বলা হয় নবীর উপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো, ইনকার করতে আরম্ভ করে দেয়। নবীর উপরে একটুখানি কায়াম করবো, ইনকার করতে আরম্ভ করে দেয়। নবীর মিলাদ করবো, ইনকার করতে আরম্ভ করে দেয়। মিলছে না মেলে নে। আল্লাহর ইবাদতে
শয়তান রাজি ছিল, আবার আদমকে সিজদা দিয়ে আদমের আদব করতে রাজি নয়। আজ যারা শয়তানের দল স্বভাব একই আছে, আল্লাহর ইবাদতে রাজি, হাবিবুল্লাহর আদবে রাজি নয়, এরা হচ্ছে শয়তানের দল। ফেরেশতারা কারা ছিল? আল্লাহর ইবাদত করত, শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করত। নবীর আদবের কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে নবীর আদব করতে আরম্ভ করে দিল। আমরা কারা? আমরা শয়তানের দল নয়, আমরা হচ্ছে ফেরেশতাদের অনুসারী, আল্লাহর ইবাদত করে আর হাবিবুল্লাহ আদব করে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ? তখন আল্লাহ হুকুম করেছিলেন শয়তানকে, আমার ইবাদত করো। ইবাদত করেছে, ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, করেন। আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে আমার ইবাদত করো। ওয়াকিমুস সালাত। এই মানব মণ্ডলী, জিন্ন ইনসান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করো। তোমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছে। জি আল্লাহ ইবাদত, যে আল্লাহ ইবাদত করতে বললেন শয়তানকে, সেই আল্লাহ আমাদের করে বলছে ইবাদত করো। শয়তান ইবাদত করেছে, আমরাও ইবাদত করেছি, ফেরেশতারাও ইবাদত করেছে। সেই আল্লাহ ফেরেশতাকে বলল ফাসাজাদুল আদম, ফেরেশতারা সিজদায় পড়ে গেল। শয়তান সিজদা করলো না, ফেরেশতারা নবীর আদব করলো, তাজিম করলো, শয়তান তাজিম করলো না। সেই আল্লাহ আমাদের ঘরে এখন হুকুম দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন বলেছিল ইবাদত করো, আদমকে সিজদা করো। এখন আল্লাহ বলছে ইবাদত করো, নবীর উপরে দরুদ সালাম পড়ো। ইবাদতে রাজি, নবীর উপরে দরুদ সালাম পড়াতে ফতোয়া আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? এ কোন দল? আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, কোন দল আল্লাহর ইবাদতে রাজি, আদম আলাইহিস সালামকে সিজদাতে রাজি নয়? আল্লাহর ইবাদতে রাজি, আদম আলাইহিস সালামকে সিজদাতে রাজি নয়। ইবাদতে রাজি, নবীর উপরে দরুদ সালামে রাজি নয়। এ কোন দল? কার সাথে মিলছে? জোরে বলেন। পরিষ্কার হয়েছে না হয়নি? আরে কথা বলে, আপনারা তো সাধারণ মানুষ, পরিষ্কার হয়েছে না হয়নি? ওটাও ছিল আদবে, ইবাদত আল্লাহর, এটাও আছে আদবে, ইবাদত আল্লাহর। ইবাদত আদম আলাইহিস সালামের না আল্লাহর? সিজদা আদম আলাইহিস সালামের না আল্লাহর? সিজদা আল্লাহর, দরুদ সালাম নবীর ইবাদত না আল্লাহর ইবাদত? ইবাদত আল্লাহর, সামনে রাসূলুল্লাহ, বাসাকালে রাসূলুল্লাহ। সিজদা আল্লাহর, বাসাকালে আদম। ওখানেও তাজিম, এখানেও তাজিম। ওখানেও শয়তান ইবাদতে রাজি, 6 কোটি বছর ধরে করেছে, একটা সিজদা দেয়নি, একটা দিলেই তো সমস্যা মিটে যেত। নবীর আদব করতে চাইনি, মরে গেছে, জাহান্নাম সব জানে, জাহান্নাম দেখেছে, সব জানে, নবীর আদব করে না। আজও কিছু শয়তানের দল আছে, সব জানে, কোরআন হাদিস পড়ে সব মুখস্থ, কিন্তু শয়তানের দল ও নবীর আদব করতে রাজি, জোরে বলেন, নেই। আমরা কি শয়তানের দল? আমরা শয়তানের দল না, আমরা সাহাবাদের দল, আমরা আহলে বায়াতের দল, আমরা আহলে সুন্নাতুল জামাতের দল, আমরা ওলিয়া ওলিয়াদের দল, আমরা পীর মাশায়েখদের দল, আমরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের দল, বড় পীর আব্দুল কাদের জিলানীর দল, মুজাদ্দিদ আল ফিসানির দল, বাউদ্দিন নকশবন্দির দল, ফুরফুরার পীর আবু বকরের দল। আমরা আল্লাহর ইবাদত করব, হুজুরের আদব করব, তাজিম করব। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, জেনে রেখে দেবেন, এক ঝটকায় চিনা যাবে। জেনে রেখে দেবেন, যারা আল্লাহ আল্লাহ খুব করে, নবী বললেই মুখ ছিটকায়, এরাই হচ্ছে শয়তান। আল্লাহর কাছে মাথা নত করে দেয়, আর যখনই নবী পাকের কাছে এসে একটু জিহুজি করার পালা এলো, তখনই ফতোয়া দেয়, এরাই হচ্ছে শয়তান। এই শুনছেন আপনারা? ও জানে না
রিসালাত ছাড়া তাওহীদ মানাই যায় না। কথা ঠিক না ভুল? কুরআন শরীফে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিন নাস আছে, কুল আউযু বিল ফালাক আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল, কুল শব্দ হচ্ছে হাবিব বলে দাও, হাবিব বলে দাও। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বলে শুরু করেছে। কথা ঠিক না ভুল বলে? কুল হুয়াল্লাহু আহাদ। কুলটা তাওহীদ নয়, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, কোনো কিছু ছাড়াই এক। একবার জোরে বলেন এটা কি? ওয়াজ শুনছো? কোনটা তাওহীদ? শুনছেন আপনারা? আপনারা শুনছেন তো? কুলটা তাওহীদ নয়, কুলটা তাওহীদ নয়। তাওহীদ হচ্ছে আল্লাহু আহাদ, ও এক, ও এক है। আহাদ জোরে বলেন সুবহানাল্লাহ। ওহি এক है, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আহাদ এটা কি বলেন? এটা তাওহীদ। কুল কাকে বলতে বলছে? আল্লাহ যে এক, কাকে দিয়ে বলতে বলছে? আল্লাহ যাকে দিয়ে তার কথা বলায় সেইটা আল্লাহর নবী, যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে কুলটা রিসালাত, কুলটা কি? রিসালাত। হুয়াল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। আগে কুল না মানলে তুমি তাওহীদ মানবে কি করে? আল্লাহ তো গায়েবে, মানবে কি করে? আগে রিসালাত মানতে হবে, তারপরেই তো তাওহীদ মানবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এ বলছে তাওহীদ মানবো, রিসালাত মানবো না। তাওহীদে আল্লাহু আহাদ মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুক ফেটে যাচ্ছে। এ হচ্ছে শয়তানের জাল। নিজেকে পরিবর্তন করেন, ফিকির করেন, পাশে পাশে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শয়তানরা, যে নবীর সাথে বিয়াদবি করবে সঙ্গে সঙ্গে ধরে নেবেন এ শয়তান। কে একটা শয়তানি বদমাইশি করেছে, সিপিএম এর একটা লোক, তন্ময়, এই শুনছেন আপনারা? এক্স সিপিএম, আমি বলিনি নাম, আমি মনে হয় জীবনের প্রথমে নামটা উচ্চারণ করে সিপিএমটা মনে বলে ফেললাম মাইক শুনে মাথা গরম হয়ে গেছে। কি বলছে জানেন? বলছে মোহাম্মদ এক হাতে হাদিস আর এক হাতে তলোয়ার নিয়ে বিশ্ব জয় মোহাম্মদ হুজুরের নাম ধরে বলছে, আর বলছে মূর্খ ছিল, ওয়ালিকা জানতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এই শুনছেন আপনারা? একটু পরে আমি বলছি, শুনছেন আপনারা? ভাইজান বলছি একটু নাম কি বললো শয়তানটা? তন্ময় শয়তান। কি বলেন? শয়তান নবীর সাথে বিয়াদবি করেছে। এই যে বললো নবী লেখাপড়া জানে না, এই যে তন্ময় বললো নবী লেখাপড়া জানে না, এ কথা তো মুসলমানরা বলেছে না? বলেন মোল্লা মৌলবীরা তো বলেছে। তাহলে যে মোল্লা মৌলবী এ কথা বল নবী লেখাপড়া জানে না, সে নবীর ইজ্জতের কথা বলছে না বদনাম করছে? এই যে শোনাচ্ছে ও তো ওখান থেকে শুনেছে যে নবী পাককে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে বলতেই লজ্জা লাগছে আমাকে। বড় বড় কথা বলছে, যে বলছে হুজুর নাউজুবিল্লাহ রাখাল, হুজুর নাউজুবিল্লাহ মুতে, যেখানে আল্লাহ পাক কোরআন শরীফে ডাইরেক্ট বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, খবরদার রায়না বলবে না, যখনই বলবে উনজুরনা বলবে, কারণ রায়নার আরেকটা মানে রাখাল হয়।
কাফেররা মুনাফিকরা ইচ্ছা করে হুজুর পাককে চিরাবার জন্য বলতো রয় না, বুঝতে পারছেন? রয় না একটা মানে আমার দিকে আসেন, এদিকে কথা শুনেন, আমার কথা শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ লফটাই পাল্টিয়ে দিয়ে বললো যে এর আরেকটা মানে যখন রাখাল হয়ে যাচ্ছে এটা লা তাকুলু রয় অকুল উনজুরনা, আজকে থেকে মোমেনরা আর রয় না বলে নবীকে ডাকবে না, এবার উনজুরনা বলবে, নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমানের বাচ্চা হয়ে যদি এরকম বলে, ও তো তন্ময় শয়তান, তো কাফেরের বাচ্চা, ও তো বলবেই, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ও তো কাফেরের বাচ্চা, ও তো বলবে। প্রথমে বেদে ঠেকাতে হবে এই মুসলমানের বাচ্চাগুলো, এদের কান ধরে টেনে কান ছিঁড়ে নিতে হবে, কথা ঠিক না ভুল বলে? এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে কি শয়তান। শয়তান দলিল দেখায় না, দেখায় না? শয়তান তো সেজদা করলো নি, নবীর আদব করলো নি। দেখেন খুব ভালো করে বোঝেন, জাত দেখেন, জাত কি মিলছে, দেখেন কি মিলে যাচ্ছে। শয়তান তো নবীর আদব করলো নি, আদম শয়তান তো আদব করলো নি, দলিল দিল। এরা নবীর সাথে বিয়াদবি করে আবার দলিল দেয়, এই বুঝছেন আপনারা? শয়তান সেজদা করলো নি, নবীর আদব না করার কারণে সে পেছনে দলিল দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে আমাকে আগুন থেকে তৈরি করেছেন, দলিল দিচ্ছে। এরা নবীর বিয়াদবি করে, ওই বিয়াদবিটা বরকরার রাখার জন্য দলিল দেয়। কি দলিল দেয়? আনা বাশারুম মিসলুকুম, হুজুর তো নিজে কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন মানুষ। ও শয়তান জানে না যে এই শানে নজরুলটা কি আছে, কি কারণে হুজুর এটা বলেছে, বুঝতে পারছেন? দলিল দিচ্ছে কি নবীর উম্মি, উম্মি নবী, দলিল দিচ্ছে। উম্মি নবী কেন বলেছে? এর জ্ঞান নেই, শুনছেন আপনারা? ওতে আবার দলিল দিচ্ছে। রাসূলুল্লাহ মাটি, ওতে আবার দলিল দিচ্ছে। রাসূলুল্লাহ মরে গেছে, ওতে আবার দলিল দিচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের চাওয়াই কিছু হয়নি, ওতে আবার দলিল দিচ্ছে। হুজুরের কবর জিয়ারত করা বলছে হারাম, ওতে আবার দলিল দিচ্ছে। বিয়াদবি করছে, তাতে আবার দলিল দিচ্ছে। যেমন শয়তান বিয়াদবি করেছিল, তাতে আবার দলিল দিচ্ছে। আর আশিকরা দলিল দেখে না, আশিকরা মাহবুব দেখে, আশিকরা মাহবুব দেখে, আশিকরা খোদা দেখে, আশিকরা মুহিব মাহবুব দেখে। তারা বলে হ্যাঁ হ্যাঁ মাহবুব, বাস এটাই শেষ কথা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন একই প্রশ্ন, যেমন শয়তানকে বললো কেন সিজদা করনি, সে দলিল দিয়েছিল। আর আদম সফিউল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি তোমাকে বলেছিলাম লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, কেন গাছের কাছে গেলে, গাছের কাছে গেলে ফল তো খেতে মানা করেছিলাম। গোটা কুরআন খুলে দেখে যান, আদম সফিউল্লাহ একটা জায়গা তো জবাব দেয়নি। আদম সফিউল্লাহ মাথা হাত করে বলেছিল আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি বলেছিল? 30 পারা কুরআন খুলে দেখে যান, কোন জায়গায় আদম সফিউল্লাহ জবাব দেয়নি এই জন্য খেয়েছি, ওই জন্য খেয়েছি, এর কারণে খেয়েছি, এটা এই জন্যই শয়তান বলেছে, ওয়াসওয়াসা দিয়েছে, কোন জবাব দেয়নি। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিয়েছে। আশিকরা চুপ করে মাথা হ্যাট করে ভুলকে ভুল মেনে নেয়। শয়তান ভুলকে ভুল মানে না, শয়তান ভুলের উপরে দলিল দেয়। হতেই পারে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, মিস্টেক হয়ে যেতে পারে, কথা বলতে বলতে নবীর সামনে আল্লাহ মাফ করেন, ভুল হয়ে যায়। যখন সেটাকে ধরিয়ে দেওয়া হয়, শয়তানের জাত দলিল দেয় ভুলের উপরে কায়েম থাকার জন্য। আদম সফিউল্লাহ যারা বাপের জাত, আদমের জাত, তারা দলিল দেয় না, মাথা হাত করে বলে হ্যাঁ হ্যাঁ আমি লালের ব্যাপারে এটা বলা অন্যায় হয়েছে, আমি ভুল করে ফেলেছি। কথা ঠিক না ভুল বলে? মুসলমান খুব সাবধান, খুব সাবধান, এইসব শয়তান থেকে দূরে থাকতে হবে। এই তন্ময়
এক বড় শয়তান কি আমি চিনিও নি লোকটাকে, আজ থেকে দুশ্মনী হয়ে গেল। কি হয়ে গেল বলে? দুশ্মনী। যেমন কুকুর শর্মা, কুত্তা শর্মা, ওর মুখের উপর পা দিয়ে যেত মেস, তোমার দলি যে মারা ছিল ছবি, 2-4 বছর ধরে মারা ছিল, 2-3 বছর ধরে মুখের উপর যেতাম যেতাম, এখনো ছাপ আছে, কালকে যে দেখবে তার উপর মেরে মেরে না কালো স্পট দাগ পড়ে গেছে, ওর উপর দিয়ে যাতায়াত। এই তন্ময় এও দুশ্মন হয়ে গেল। দেখে কাফের কাফের হয়ে থাক, মুনাফিক মুনাফিক হয়ে থাক, ওয়াহাবি ওয়াহাবি হয়ে থাক, গায়র মুকাল্লিদ হয়ে থাক, হিন্দু হিন্দু হয়ে থাক, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাক, নাসারা নাসারা হয়ে থাক, যে যে ধর্ম করছে করো, কারো আপত্তি নেই, যে যা পারো করে যাও। কিন্তু আমিন আল্লাহ আমাদের আকা মাওলার বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দেব না, জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? যে যা পাচ্ছ করে যাও, আমরা তো কাউকে মাথা মারতে যাই। তুমি হিন্দু হিন্দুর মতন থাকো, খ্রিস্টান খ্রিস্টান, আমরা মুসলমান মুসলমানের মতন আছি, ওয়াহাবি ওয়াহাবির মতন, যে যা পাচ্ছিস করে যাও। নবীর বিরুদ্ধে কথা বললে মুস্তাফা হুজুরের গোলামরা ছেড়ে দেবে না, জিভ টেনে নেবে। কথা ঠিক না ভুল বলে? ইনশাআল্লাহ। কারণ আমরা শয়তানের জাত নয়, আমরা হিজবুস শয়তান, আমরা হিজবুল্লাহ। আমরা কি বলে? আমরা হিজবুল্লাহ। আমার আল্লাহ নবীকে ভালোবাসে, তাই আমরাও নবীকে ভালোবাসি। আমার আল্লাহ নবীর ইজ্জতের কথা বলে, তাই আমরাও নবীর ইজ্জতের কথা বলি। আমার আল্লাহ নবীর সম্মানের কথা বলে, তাই আমরাও নবীর সম্মানের কথা বলি। আল্লাহ নবীর প্রশংসা করে, তাই আমরাও নবীর প্রশংসা করি। আল্লাহ নবীর প্রশংসাই বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, তাই আমরা আমাদের জলসায় মুস্তাফার জিকির করি। আর যারা শয়তানের জাত, শয়তান আল্লাহকে মেনেছে, নবী মানে না, তাই তারাও আল্লাহর কথা বলে, নবীর কথা বলে না। ও জানে না আল্লাহ ওইদিকে, এই যেদিকে রাসূলুল্লাহ একবার জোরে বলে, আর কি জোরে হবে না? অতএব খুব মেহনত মুজাহাদা করবেন, শয়তান থেকে বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। लब पे है तज़किरे पंजतन की, फूल महके है मेरे चमन की। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। उम्मती हूँ मैं
जमन का हूँ भिखारी मैं मौला हसन का उम्मती हूँ मैं साहे जमन का हूँ भिखारी मैं मौला हसन का सदके जाऊं मैं उनकी अता पर सदके जाऊं मैं उनकी अता पर देने वाले ने सब कुछ दिया है अल्लाह अल्लाह नबी का घराना ए घराना बरा उल बरा है नाम पर तेरे सब कुछ मिला है नाम पर तेरे सब कुछ फिदा है नाम पर तेरे सब कुछ मिला है नाम पर तेरे सब कुछ फिदा है नाम पर तेरी कुर्बान जाऊं नाम पर तेरी कुर्बान जाऊं हम गरीबों का तू आसरा है अल्लाह अल्लाह नबी का घराना ए घराना बरा उल बरा है खैर से तुम ही खैरुल वरा हो और तुम ही सैयदुल अंबिया हो खैर से तुम ही खैरुल वरा हो और तुम ही सैयदुल अंबिया हो कोई तुझसा हुआ है ना होगा कोई तुझसा हुआ है ना होगा तेरे रब का यही फैसला है अल्लाह अल्लाह नबी का घराना ए घराना बरा उल बरा है इसमें हसनैन है फातिमा है इस घराने में मौला अली है अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা আল্লাহ পাক বলিয়ে নিচ্ছেন হুজুর পাকের নলায়ন পাকের সাদকাতে আপনারা খুব গৌর করে শুনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ যদি এটা বুঝে নিতে পারেন না ইনশাআল্লাহ আমি বললাম প্রথমে উঠে তখন তো 2-5 জন বসছিলেন প্রথমে উঠে বলেছিলাম যদি এটা বুঝে নিতে পারেন এক নম্বর হয় আল্লাহর ওলি হয়ে মরে যাবেন না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবেন দাড়ি চাচা বেনামাজি হয়ে মরবেন কিন্তু কাফের হয়ে মরবেন শয়তানকে ছিনে নিতে পারেন আপনি কাফের হয়ে মরবেন না আপনি হয় ওলি হয়ে মরবেন না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবেন আর আমার মুজাদ্দিদ জামান আজ করতে করতে বলতেন বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি শয়তান এই নবীর দুশমন আল্লাহর ইবাদতে তার কোনো অসুবিধা নেই নবীর আদবে অসুবিধা কারণ শয়তান তো জানে শয়তান জ্ঞানী নয় মুআল্লিমুল মালাকুত নয় তো জানে যে নামাজ এক ওয়াক্ত কাজা করলে সে গুনাহগার হবে কাফের হবে কথা ঠিক না ভুল আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায় আমি যদি দাড়িটা ছেঁচে ফেলি আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায় যদি দাড়িটা ছেঁচে ফেলি আমি কাফের হয়ে যাব জোরে বলে নামাজ পড়লে সওয়াব না পড়লে কবিরা গুনাহ
रोजा रखले सवाब, ना रखले कबीरा गुनाह। हज इस्तिताअत रखने वाला हज करले सवाब, ना करले कबीरा गुनाह। तौफीक वाला लोग जाकात दिले सवाब, ना दिले कबीरा गुनाह। दाढ़ी रखले सवाब, ना रखले कबीरा गुनाह। नबीर मोहब्बत करले सवाब, ना करले कबीरा गुनाह नয়, কাফের। নবীর আদব করলে সওয়াব, না করলে কাফের। নবীর সম্মান করলে সওয়াব, না করলে কাফের। নবীর তাজিম করলে সওয়াব, না করলে কাফের। নবীর হুকুম মানলে সওয়াব, না মানলে কাফের। শয়তান তো আমাদের কাফের করতে চায়, তাই এক ঝটকায় কাফের হতে গেলে নামাজ ত্যাগ করিয়ে হওয়া যাবে না। এই নবীর সামনে বিয়াদবি করতে হবে, তাহলে এক ঝটকায় কাফের হয়ে যাবে। কোরআন বলে দিয়েছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হুজুরের সঙ্গে যারা বিয়াদবি করে এক ঝটকায় আল্লাহ তার আমল সব বরবাদ করে দেয়। আর কোরআন শরীফই বলছে যে আমল বরবাদ কাফেরদের। আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম আযম আবু হানিফা হুজুরের ছাত্র আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, তিনি তিনার কিতাবে বলেছে কেউ যদি শোনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক কদু খেতে ভালোবাসতেন, আর শোনার পরে সে যদি বলে নবী কদু খেতে ভালোবাসতো, আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কে যাবে? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন না, এই শুনছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু বোঝেন আপনারা? কি বলেন? হ্যাঁ, লাউ বলবেন না, কদুই বলবেন। আর আমার দাদুজান বলতেন কদু মুবারক। কি বলতেন? শুধু কদু বলতেন না, কদু নিয়ে আর কি খোঁজকিমি করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবার ভয় আছে। কদু মুবারক নিয়ে আর কি করবেন না, কারণ হুজুর পাক কদুকে পছন্দ করতেন। কেউ যদি বলে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, ঠিক আছে, আমি কদু খেতে ভালো বাসি না, কি হয়ে যাবে সে? জোরে বলে, আরো জোরে বলে। কদু যদি কেউ বলে আমি ভালোবাসিনি, সে কাফের হয়ে যাবে। দেখেন হুজুর পাক খেত, এটা জানলো, জানার পরে সে যদি বলে আমি কদু খেতে হুজুর খেতে ভালোবাসতাম, আমার ভালো লাগে না কদু, কে যাবে? কাফের। তাহলে সামান্য কদু যদি হুজুর পাক খেতে, আপনি যদি বলেন না আমি খাবো না, এটা ভালো লাগে আমার, আমি কদু খেতে ভালোবাসি না, আমার ভালো লাগে না কদু, কে যাবে? কাফের। এই সামান্য কথাই যদি কাফের হয়ে যায়, নবীর সামনে বিয়াদবি করলে কি হবে? হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, শয়তান কিন্তু বড় চালাক। শয়তান বড় চালাক। শয়তানের প্রতিনিধি চিনা মুশকিল। চিনতে গেলে তার কথা শুনতে হবে, বুঝতে পারবেন। যার কথাই দেখবেন নবীর আদবে নয় বিয়াদবি ছলকাচ্ছে, তার থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে দেব। 10টা বেজে গেছে, আমি 10:15-20 পর্যন্ত বলবো, আমি আবার এখান থেকে অন্য জায়গায় যাবো। উদাহরণ দিয়ে আমি শেষ করব। হুজুর পাকের উম্মতের সেরা কারা? বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সেরা কারা? সাহাবারা না? বলেন আল্লাহ পাকের বান্দাদের মধ্যে নবীদের পরে কাদের মাকাম? সাহাবাদের। এতে কি কোনো সন্দেহ আছে? আমরা একটু সাহাবাদের জীবন খুলে দেখি, তাহলে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। সাহাবারা কি করেছে? আগে ইবাদত করেছে না আগে আদব করেছে? আমরা একটু দেখি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমি আপনাদের বলে দিলাম, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, হিজবুল্লাহ আল্লাহর ইবাদত করে, নবী পাকের আদব করে, ইবাদতের সময় ইবাদত করে, আদবের সময় আদব করে। আর হিজবুশ শয়তান ইবাদতে রাজি আছে, ইবাদত করতে রাজি আছে, নবীর আদব করতে রাজি নয়, নবীর আদব করতে রাজি নয়। এবার আমি তো বললাম আমরা সাহাবাদের দল, আমরা ওলিয়া আউলিয়াদের দল, আমরা খাজা মাইনুদ্দিন চিশতির দল, আমি তো এরকম ভাবে আপনাদের শুনিয়ে দিলাম। এ মুসলমান, এবার একটু চিন্তা করে দেখি আমাদের সাহাবারা কি করেছে, হুজুর পাকের সাহাবারা গোলামরা কি করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আল্লাহর ইবাদত করেছে, নবী পাকের আদব করেছে। যখনই ইবাদত আর আদবের টাকরাও হয়েছে, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এমন একটা পজিশন হয়ে গেছে, হয় ইবাদত করতে হবে না হলে আদব করতে হবে। আদব করলে ইবাদত করা যাবে না, আর ইবাদত করলে আদব করা যাবে না। নামাজ পড়লে নবীর আদব করা যাবে
যাবে না, আর আদব করলে নামাজটা কাজা করতে হবে, নামাজ পড়া যাবে না। এই রকম যখন সিচুয়েশন এসে গেছে, তারা নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, আবার রিপিট করছি, নামাজ ছেড়ে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করে রে, নবীর আদব চলে রে। কিতাবের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, মাসহুর হাদিস, সব উলামা হযরতরা বলে, আমি আপনাদের করে শুনিয়ে দিয়ে যাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বসে আছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আলী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ দাঁত করে শুয়ে পড়লেন, হুজুর আবার কোলে মাথা দিয়ে, আর আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। হুজুরের ঘুম লেগে গেল, হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। আমার অবস্থা হুজুর পাক পুরা ঘুমের মধ্যে আছেন, হুজুর পাক ঘুম লেগে গেছে, হুজুর পাক ঘুমের মধ্যে আছে। এমন অবস্থাতে হযরত আলী হুজুর পশ্চিম আকাশের দিকে চেয়ে দেখে সূর্য ডুবো ডুবো হয়ে গেল, সূর্য ডুবো ডুবো হয়ে গেল। আলী হুজুরের নামাজ পড়া হয়নি, আলী হুজুরের নামাজ পড়া হয়নি, সূর্য ডুবো ডুবো হয়ে গেছে। এমন অবস্থাতে আল্লাহ পাকের কুদরতে সূর্য আস্তে আস্তে ডুবে গেল। সূর্য ডুবে যাওয়া মানে আর আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল। যখন সূর্য ডুবে যাচ্ছে, আলী হুজুরের মধ্যে ফাইট চলছে, দিমাগ আর দিলের মধ্যে ফাইট চলছে। দিমাগ বলছে আল্লাহর নামাজ কাজা করা যাবে না, দিল বলছে হাবিবুল্লাহ শুয়ে আছে, বিয়াদবি করা যাবে না, বিয়াদবি করা যাবে না। দিমাগ বলছে ওদিকে কাবা, দিল বলছে কোলে কাবার কাবা শুয়ে আছে। দিমাগ বলছে নামাজ আল্লাহর হুকুম, কাজা করা যাবে না। দিল বলছে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, বিয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দিল দিমাগে ঝগড়া হয়ে গেল। দিল দিমাগে ঝগড়া হওয়ার পরে আলী হুজুর ফায়সালা করলো, নামাজ ছেড়ে দেবো, রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলবো না। নামাজ ছেড়ে দিলেন, হুজুরের ঘুম ভেঙে গেল, নামাজ কাজা হয়ে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর চোখ খুললেন, আলীর মুখের দিকে তাকালেন, আলী তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। ওই সময় হুজুর পাক বললেন, আলী তুমি কেন আমাকে তুললে না, কেন ঘুম থেকে তুললে না? ওই সময় যাতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালেবের বেটার অত কি ক্ষমতা আছে আপনাকে বলবে ওঠো আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক। এর উম্মত উম্মতিরা, এত সোজা সাজা কথা। নামাজ আল্লাহ পছন্দ করে, কোনো মতে নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়লে খুশি, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যায়। কিন্তু আলী হুজুরের ওই নামাজ কাজা করায় আল্লাহ এত খুশি হয়েছিলেন। আলী হুজুরের নামাজ না পড়াতে, আলী হুজুরের নামাজ কাজা করাতে আল্লাহ এত খুশি হয়েছিলেন। শুধু আলীর নামাজের জন্য ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে আল্লাহ তুলে দিয়েছিল। শুনছেন? নামাজ পড়লে খুশি না না পড়লে খুশি? বলেন। আল্লাহ পাক নামাজ পড়লে খুশি হয় না না কাজা করলে খুশি হয়? কোন মতে নামাজ কাজা করা যাবে? বাপ মরে গেছে কাজা করা যাবে, হাত কেটে গেছে কাজা, মুকিম মুসাফির নামাজ কোন মতে কাজা করা যাবে? কোন মতে নামাজ কাজা করা যাবে না। এ বাবা তোমরা সাধারণ মানুষ জানো, আলী হুজুর জানেন না যে আলী হুজুর বলেছেন আল্লাহ পাক আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি ৭০টা উট ওই কিতাব বয়ে নিয়ে যেতে পারবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? যেখানে রাসূলুল্লাহ নিজে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে জ্ঞানের শহরের দরজা। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, মুসলমান মুসলমান সেই আলী কারামাল্লাহু ওয়াজহু। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের দুর্গন্ধ বেরোচ্ছে? আস্তাগফিরুল্লাহ। শুনছেন আপনারা? শয়তান চলে আসে। আস্তাগফিরুল্লাহ, কথা ঠিক না বলবো? শুনছেন আপনারা? তা আল্লাহ নামাজ পড়লে খুশি, কাজা করলে খুশি নয়। নামাজ পড়লে খুশি, কাজা করলে খুশি নয়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা হুজুর জানতেন, জানা সত্ত্বেও হুজুর জানতেন, জানা সত্ত্বেও হুজুর আমার নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছাড়াতে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। সূর্য কোনোদিন ডুবলে ওঠে? বলেন না, সূর্য ডুবলে ওঠে?
আলী হুজুরের নামাজ পড়ার জন্য হুজুর পাক ইশারা করে দিলেন, ডুবে যাওয়া সূর্য নবীর আগুনের ইশারায় আবার উপর দিকে উঠে চলে এলো। তাহলে আল্লাহ পাক কোনটাই খুশি হলেন? নামাজ পড়ে খুশি হলেন না নবীর আদবে খুশি হলেন? এ আল্লাহ পাকের ইবাদত নামাজ, আর হুজুর ঈমান। আল্লাহর হাবিব একবার জোরে বলেন ঈমান রূহ আমল জিসম। রূহ বেরিয়ে গেলে চোখ কান নাক মুখের কোনো কাজ নেই, ঈমান বেরিয়ে গেলে নামাজ রোজা হজ যাকাতের কোনো কাজ নেই। রূহ আছে, শরীর জিন্দা আছে, চোখ দেখতে পাবে, কান শুনতে, সমস্ত ঈমান আছে, আমলের কাজ আছে। অতএব কোনোভাবে আমাদের জিসম থেকে যেন রূহ বেরিয়ে না যায়, আমাদের ঈমান থেকে রাসূলুল্লাহ যেন বেরিয়ে না যায়। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বত রাখেন। শয়তানের জাত যারা হয়, শয়তানের জাত নবীর বিয়াদবি করে, আল্লাহর ইবাদত করে। আর হিজবুল্লাহ আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে। আর সাহাবারা ইবাদত করেছে, আদব করেছে, আর যখনই টাকরাও হয়েছে ইবাদত ছেড়েছে, আদব, যারা বলে আদব ছাড়ে। হুজুর পাক স্বয়ং নিজে মদিনার হিফাজতের জন্য, শুনছেন আপনারা, মদিনার বাঁচানোর হিফাজতের জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। কোথায়? খাইবারে 25,000 কাফের এসে মদিনা ঘিরে ফেলেছে। আমর ইবনে আব্বাদ, আমর ইবনে আব্বাদ মারহাব মারহাব গুন্ডা মাস্তান ছিল সেই জামানায়, শত শত লোকের সঙ্গে লড়াই করতে পারত। ছালাং লাগিয়ে চলে এলো, আলী হুজুর সামনে গেলেন, লড়াই হলো, আলী হুজুর গর্দান কেটে আলাদা করলেন। হ্যাঁ, তখন কাফেররা সাহস জেগে গেল যে ও যখন ঘুরালে পার হয়ে গেছে, আমরাও যেতে পারবো। হুজুর নিজে দাঁড়িয়ে গেলেন পাহারা দিতে। জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়েছে। মদিনার হিফাজতের জন্য স্বয়ং রাসূলুল্লাহ যদি জোহর, আসর, মাগরিব আর কাজা করে ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়ে, তো রাসূলুল্লাহর ইজ্জতের জন্য আমরা জানমাল কুরবান করে দেব। হুজুরের পায়ের ছোঁয়াই তো মদিনা, হুজুরের মুবারক কদমের ছোঁয়াই তো মদিনা শরীফ হয়েছে। যদি হুজুর মদিনায় না গিয়ে অন্য শহরে চলে যেতেন, ওটাই তো আমাদের জন্য মদিনা হয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? সেই মদিনার হিফাজতের জন্য খাইবারের যুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ যদি জোহর, আসর, মাগরিবের নামাজ কাজা করে ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়ে, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য আমরা কি করব? রাসূলুল্লাহর আদবের জন্য আমরা কি করব? মুসলমান খুব মেহনত করেন, খবরদার শয়তানের পাল্লায় পড়বেন না, শয়তান থেকে বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। আমি তো খুলে দিচ্ছি। আল্লাহ আল্লাহ। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम। सलावतुल्लाह अलैका, आज तू फैले गौ से आजब, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल या हबीब सलाम। सलावतुल्लाह
আলাইকা তালাল বদরু আলাইনা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ। এই তালাল বদরু আলাইনা কে প্রথম বলেছিল? হুজুর পাক মদিনা হিজরত করেছে, গোটা মদিনা শরীফের মানুষ দাফ বাজিয়ে বাজিয়ে বলে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। তখন মুনাফিকরা বলেছিল, কাফের বলেছিল, তখন মুনাফিক কাফের বলেছিল চিল্লে চিল্লে যে আসমানের চাঁদ পেয়ে গেছে আমরা। এখনো কাফের মুনাফিক বলবে না যে আসমানের চাঁদ পেয়েছে। তখনও মোমেন বলেছিল, আজও মোমেনই বলবে আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি, ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। জোরে বলেন। তাই মোমেনরা চিৎকার করে করে তালাল বদরু আলাইনা বলে আর নবীকে সালাম দেয়, কারণ তখন শয়তানকে আল্লাহ বলেছিল আদমকে সিজদা দাও, দেয়নি। ফেরেশতাকেও বলেছিল সিজদা দাও, দিয়েছিল, শয়তান হয়ে গেছে, শয়তান দেয়নি, শয়তান হয়ে গেছে। ফেরেশতারা দিয়েছে, ফেরেশতা মালাকিয়াত আল্লাহ রুকে দিয়েছে একবার। জোরে বলেন সুবহান। মালাকিয়াতের বারকরার রেখেছে। আজও আল্লাহ আমাদের করে সিজদা দেওয়ার হুকুম দেয়নি, তখন ছিল আদমকে সিজদা দাও, আজ আমাদের হুকুম হয়েছে নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দাও। আজও যারা ইনকার করবে শয়তানের দলে যাবে, আর যারা মাথা হ্যাট করে যে যে করে হুজুর পাকের উপরে দরুদ ও সালামের নজরানা পৌঁছাবে, তারা তো মুমিনের ঈমান বরকরার রাখবে। একবার জোরে বলেন সুবহান। আর যে যারা হবে না, তখনও মুমিনরা বলেছিল তালাল বদরু আলাইনা, আজও মুমিনরা বলছে। আপনি কি এক্সপেক্ট করছেন অন্যজন এসে বলবে কাফের তালাল বদরু বলবে, মুনাফিক বলবে? না না, শয়তানের জাত কোনদিন তালাল বদরু বলে চিল্লাবে না, মুমিনরা বলবে। কারণ মুমিনরা হুজুরের আদব করে, আল্লাহর ইবাদত করে। একবার জোরে বলেন সুবহান। মুমিনরা আল্লাহর নামাজও দাঁড়ায়, আবার যে আল্লাহর নামাজের কথা বলেছে আকিমুস সালাত, নামাজ আদায় করে, সে আল্লাহই বলেছে নবীর উপর সালাম দাও, ওয়াসাল্লিমু তাসলিমা। মুমিনরা সালামও দেয়। একবার জোরে বলেন সুবহান। কোন রকমের ফতোয়া, কোন রকমের প্রশ্ন, বাস আল্লাহ বলে দিয়েছে আমরা দিই, যাচাইও করি না। কথা ঠিক না ভুল বলেন? অতএব বেশি বেশি করে আমার সাথে পড়েন, আপনারাও ঘরে ঘরে পড়বেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। Ya Rasul salam, Ya Habib salam, salawatullah alaika ya Nabi, 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 Sayyidi Murshidi, ya Nabi, ya Nabi, Sayyidi Murshidi, ya Nabi, 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 ya Nabi। লজ্জা করেন, আল্লাহ নবীর জিকির করে, জোরে জোরে বলে ya Nabi, 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 ya Nabi salam, ya Habib salam, salawatullah alaika। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ কামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা 10-15 মিনিট পরে শেষ করে দেবো। এখন তো মুনাজাত করলে তো 15 মিনিট হয়ে যাবে। মাশাআল্লাহ, সকলে বসে যান। আর শফিয়া রহমান ভাই কই?
ওলিয়ার ভাইয়ের মেজো ভাই কোথায়? বলছি তাবারুক কি রেডি হয়েছে? তাবারুক আস্তে আস্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দিতে দিতেও তো 15-20 মিনিট লাগবে। হ্যাঁ, দেওয়া শুরু করেন আস্তে আস্তে। হ্যাঁ, দেওয়া শুরু করেন। আপনারা কেউ উঠাউঠি করবেন না, তাবারুক নিয়ে জায়গায় বসতেন, দোয়া করব তারপরে যাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, যে এক কথা আল্লাহ পাক বলালেন, বললাম, আল্লাহ কবুল করেন। আপনারা খুব সাবধানে থাকবেন, জেনে রেখে দেবেন। আমরা শয়তান ভুলে যাই, শয়তান কিন্তু আমাদের ভুলে না। শয়তানের একটাই লক্ষ্য, আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়। আব্বাজান আদম আলাইহিস সালামের দুটো ছেলে হাবিল কাবিল, এই কাবিলকে জাহান্নামী করে দিল। অতএব ও আপনাকে বন্ধু, এখন আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় রে শয়তান, ও দুশ্মনী আছে। আল্লাহর কোরআন ঘোষণা করে দিয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান থেকে বাঁচবেন। শয়তানের আগেও প্রতিনিধি ছিল, আজও প্রতিনিধি আছে। হুজুর পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 23 বছরে রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 7 বার, কোন নবীর কাছে 12 বার। আর হুজুরের কাছে 24,000 বার এসেছে আর রাসূলুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের কথা সবার সামনে বলেন না, গোপন কথা সব হুজুর সবার সামনে বলে দিচ্ছেন, ওই সবার সামনে বলেন না। বলে কেন? বলে ওই যে কাঞ্চে দেখেছেন সামনে লোকটা বসে বসে, ওই হচ্ছে মুনাফিক, সবচেয়ে বড় দুশমন। আব্দুল্লাহ ইবনে উবাই, শুনছেন আপনারা? হুজুরের পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করছে। এই দেখেন, আল্লাহ বলিয়ে নিলেন কথা। কার মনে কি হচ্ছে আল্লাহ পাকই জানে, আমি বলে দিলাম। হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে নবীর ইমামতিতে পড়তো, কুরআন ঘোষিত জগৎ বিখ্যাত মুনাফিক হয়ে মরল। অতএব শুধু নামাজ পড়লেই মনে করেনি তোমার ইমামের পেছনে তো তোমরা নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে উবাই নবী রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ো, মুনাফিক হয়ে কাফের হয়ে জাহান্নামে গেছে। যতক্ষণ না দিলে রাসূলুল্লাহ ঢুকছে ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর কালেমা, নবীর কালেমা, নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন শরীফে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির হলো, আল্লাহ বলল, হাবিব তুমি বলো। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নিজে রাসূলুল্লাহ জিকির করলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ, আল্লাহ রাসূল দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার নবী ভুলে, দাঁড়িয়াপুরের মানুষ নবী ভুলে যাবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ আর 7 বার দরুদ শরীফ পাঠ করেন। দোয়া হবে, সবরের সানি হবে, ইসালের সওয়াব হবে। আর যিনারা দায়িত্বে আছেন আস্তে আস্তে তাবারুক দিতে আরম্ভ করে দেন। বিসমিল্লাহ বলে। আমাকে একটা দেখি তাবারুক এখানে। গরম আছে মাশাআল্লাহ। দেন দেন দেন। বাচ্চা যারা আছেন সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই যেন পা একটু খেয়াল করে করে দেবেন। আল্লাহ করছেন না, ভুলে গেলেন। বাচ্চারা সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেলাওয়াত কর। হ্যাঁ, গজল বলবে একটা। আচ্ছা আচ্ছা, একটু তেলাওয়াত করলেন। এদিকে কি মা বোনেরা আছে নাকি? কচি ফটো তোলেন না, ছেলে না, খবরদার না, ফটো তোলেন। ফটো থেকে পরেশ করবেন। ফটো তোলা কিন্তু এটা নিষেধ শরিয়াত করে। সব হুজুর মাওলানা করছে, কে কি ফতোয়া করছে জানিনি। আমি তো খালি কামাকাই ফটো তোলা, গুনাহ, কঠিন কাবিরা গুনাহ।
ওই 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 ভিতরটাই কেউ একজন ঢুকে যান, ভিতরটাই। এই ছেলেটার নাম কি? এই বাচ্চা, এই ছেলেটা, হ্যাঁ বুলবুল মিয়া, ভিতরটা একজনকে ঢুকতে দাও। ঠিক আছে, ঠিক আছে। এদিকে তামারুক পাঠান, এদিকে তামারুক দরকার। আব্বা যান, আম্মা যান, দাদু যান, দাদু যান, নানা যান, নানি যান, এইখানে যে যা বললেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন, আপনারা সবাই মিলে বলেন যে আপনাকে হাওয়ালা করে দিন। আমি আপনার তরফে দোয়া চাইবো তো ইনশাআল্লাহ। এক খতম কোরআন শরীফ পড়া আছে। আর বাপজান পরে আবার গজল যদি হয় হবে। এই পরীক্ষা সকলে আমার সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামানের বায়াত হননি এখনো, দাদা পীরের সিলসিলাকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু বায়াত হননি, আমার সাথে সাথে বায়াত হয়ে যান। জেনে রেখে দেবেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি হচ্ছে তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, ওয়াল্লাযিনা আমানু। কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন রাস্তা দেখায়। আল্লাহ তরফ থেকে আল্লাহ কামেল মুমিনদের করে রাহবার করেছে, রাস্তা দেখানে ওয়ালা করেছে। আল্লাহ রাস্তা দেখালে যেমন জান্নাতে যাওয়া যাবে, নবী রাস্তা দেখালেও জান্নাতে যাওয়া যাবে। কামেল মুমিনরা রাস্তা দেখালে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কামেল মুমিনদের করে দুনিয়াতে আল্লাহ এই গাইড করে দিয়েছে, শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক ওলি করে রেখেছে, যে শয়তান থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে এই কামেল মুমিন মুজাদ্দেদ জামানকে আপনারা কামেল মুমিন মনে করেন? শুনছেন, ভিতরের লোক শুনছেন, তাবারুকে মগ্ন হয়ে যান, গৌর করেন। দাদা হুজুরকে আপনারা কামেল মুমিন মনে করেন? মুজাদ্দেদ জামানকে যারা কামেল, যে ওই লোকটা কামেল ছিল, কামেল মুমিন, সকলে আমার সাথে সাথে সেই কামেল মুমিন আল্লাযিনা আমানু, যাকে আল্লাহ ওলি করেছে, রাহবার, যার রাস্তা দেখানো চললে আল্লাহ জান্নাত দিবে, সেই মুজাদ্দেদ জামানের রাহবারি আপনারা স্বীকার করে নেন। আমার সাথে সাথে বলেন, আর ছাড়বেন না, ধরলে এতে মরবেন, বলেন ইনশাআল্লাহ। জওয়ান ছেলেরা ধরলে ওতেই মরবে, একদম পা মজবুত করে নাও, যাই মুজাদ্দেদ জামানের বায়াত হয়ে গেছে। আমার সাথে সাথে বলেন আমি, আমিন নয় আমি, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। বাস, কথা শেষ। মুজাদ্দিদ জামানের মতাদর্শটাই মেনে চলবে। তিনি কবরে জিয়ারত করেছে, আপনারা কবর জিয়ারত করবেন। তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, আপনারা দাঁড়িয়ে সালাম দেবেন। তিনি রাসূলুল্লাহর মিলাদ করেছে, আপনারা মিলাদ করবেন। তিনি মুনাজাত শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাজাত করেছে, আপনারা করবেন। তিনি জানাজা পড়ে জানাজার কাতার ভেঙে দোয়া করেছেন, আপনারা জানাজার কাতার ভেঙে দোয়া করবেন। তিনি আখিরি জন নামাজ পড়েছে, আপনারা আখিরি জন নামাজ পড়বেন। তিনি যেভাবে চলেছেন, তিনার মতাদর্শে আপনারা চলবেন, বলেন ইনশাআল্লাহ। একদম বিশ্বাস রাখবেন, তিনি ওলি ছিলেন। কামেল মুমিন তো মেনে নিলেন, তিনি ওলি ছিলেন। যেটা করে দিয়ে গেছে, পৃথিবীর কোন
বাতিল আলেম ঘাড়ে মাজাল নেই, দাদা হুজুরের একটা মাসলাকে কেটে দিতে পারবে। 100 বছর ধরে চেষ্টা করছে, যতবার বাহাসে এসেছে দাঁত ভাঙা জবাব নিয়ে গেছে, মুজাদ্দেদ জামানকে হারাতে পারেন একবার। জোরে বলেন সুবহান। বুঝলেন? মুজাদ্দেদ জামানের মত তো শুনবে, চলবে সকলে। মেজো ভাই কোথায় গেল? দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দুরূদ শরীফ, কালমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। কোটি কোটি মুসলমান আরামের বিছানা ছেড়ে দিয়ে আপনার মহব্বতে, আপনার হাবিবের ভালোবাসাতে জান্নাতের বাগানে ছুটে ছুটে এসে বসে গেলেন। প্রত্যেকের আশা বাসা কবুল করে রহমত করে সওয়াব দান করেন, জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার বাড়িওয়ালা ভাই যে সব টাকা পয়সা খরচা করেছেন, প্রত্যেকে আল্লাহ তিনার টাকা পয়সা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। মা বোনেরা আমাদের মেহমানদারির জন্য যে সব খাবারের ব্যবস্থা করেছেন, তাদের খাটাখাটি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা प्यारा नाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर पाकेर पाक दरबारे सवाब खाना पहुंचे देन। हुजूर पाकेर आल औलाद साहबाए किराम साहबगण अहले बैत हुजूरगण तबीन तबा ताबीन आइम्मा दीन हुजूरगणेर दरबारे सरबारे सवाब खाना पहुंचे देन। नबी पैगम्बर रसूलगणेर दरबारे सवाब खाना पहुंचे देन। नबीन सिद्दीकीन शुहादा सालिहीन जिन इंसान ईमानदार मात्र सकलेर उपागे सवाब खाना पहुंचे देन। खास करे ए सवाब तरीकार इमामगण बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमातुल्लाह अलैह, खाजा मोइनुद्दीन चिश्ती आजमीरी रहमातुल्लाह अलैह, मुजद्दिद अल-फ़शानी रहमातुल्लाह अलैह, बहाउद्दीन नक्शबंदी रहमातुल्लाह अलैह हुजूरगणेर दरबारे दरबारे सवाब खाना पहुंचे देन। मज़हबेर इमामगण हुजूरদের दरबारे दरबारे सवाब खाना पहुंचे देन। खास करे ए सवाब कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया हानाफी शाफी मालिकी हाम्बली हुजूरगणेर सिलसिला समस्त बुजुर्गेर दिन हुजूरদের दरबारे दरबारे सवाब खाना पहुंचे देन। खास करे ए सवाब আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের জমিন ধন্য করে শুয়ে আছে। আল্লাহ পাক যিনাকে আপনি মুজাদ্দিদে জামান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, দাদা হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা, সেজলা হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরগণদের দরবারে দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীরের যত খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চলে গেলেন, তাদের সকলের উপাগে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আমরা যে গ্রাম থেকে এসে এই ওয়াজের মজলিসে যোগদান করলাম, আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করে নিয়ে আমাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাগে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে দারিয়াপুর এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছেন, প্রত্যেকের মাই মুরব্বীদের উপাগে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীদের উপাগে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আমাদের এই বাদিকে আস্তানা গোরস্থানে কর্মস্থান আমার সফিয়ার ভাইয়ের আব্বাজান চলে গেছে, ওলিয়ার মাওলানা আব্বাজান, ওনারা 6 ভাই। আল্লাহ পাক জান্নামে আজকে সবের সানি। আল্লাহ পাক সফিয়ার ভাইয়ের আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, ওনার আম্মাজান দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ পাক তিনাদের উপাগে সওয়াব খানা পৌঁছে দেন।
আল্লাহ পাক দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, আল্লাহ শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছেন। আরো আত্মীয় স্বজন যে যা হারিয়েছে আল্লাহ পাক সব ভাইয়ের আত্মীয় স্বজন যারা চলে গেলেন সকলের উপাকে সব খারাপ পৌঁছে দেন। খাস করে আমরা হাজির মজলিস যারা হাজির হয়েছি আল্লাহ, এই ওয়াজের মজলিসকে যারা এসে জড়া হয়ে ভরিয়ে ফেলেছেন আল্লাহ, আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের দাদা জান চলেছেন, দাদি জান দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, অনেকের জওয়ান বেটা দুনিয়া থেকে চলে গেছে, অনেকে আল্লাহ পাক বেটি চলে গেছে, কেউ স্ত্রী কেউ স্বামী হারিয়ে বসে আপনার দ্বারে মা বোন বাপ ভাই হাত তুলেছে। প্রত্যেকের মাই মুরব্বীদের উপাকের সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ পাক। খাস করে এই সওয়াব আল্লাহ পাক এই সওয়াবের ওসিলা করে আমাদের মাই মুরব্বী যারা কবরে চলে গেল তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আমরা আমাদের মাই মুরব্বীদের কবরের ধারে যাই, কবর জিয়ারত করি, কিন্তু বুঝতে পারি না কবরের মধ্যে কি হালে তারা শুয়ে আছে আল্লাহ। যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দেন, কবর জান্নাতে টুকরা করে দেন আল্লাহ। আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আপনি যদি আমাদের হাত ফেরত দেন আমরা কার কাছে যাব, কার কাছে চাইবো আল্লাহ? আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই, প্রভু নেই। আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন আল্লাহ। আপনি বলেছেন শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন, সেই শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করে দেন। যে নবী পাককে আপনি আপনার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাদের ঘরে এই ঈমান দান করেন আমরাও যেন আপনার সমস্ত সৃষ্টির মধ্যে আপনি যে নবীকে ভালোবাসেন আমরাও যেন সেই নবীকে ভালোবাসতে পারে। আপনি যে রাসূলুল্লাহকে ভালোবাসেন আমরাও সেই রাসূলুল্লাহকে যেন ভালোবাসতে পারে। আপনি যাকে হাবিব বানিয়েছেন আমরাও যেন তিনাকে আমাদের হাবিব বানিয়ে রাখতে পারে আল্লাহ। এই ঈমান এই জজবা আমাদের দান করে দেন আল্লাহ পাক। আপনি যে নবীকে ভালোবাসেন সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন, আমাদের ঘরে সেই নবীর মহব্বতের ইজাজত দান করে দেন। অনেক আল্লাহ এমন আছে কঠিন কঠিন বিমার থেকে শেফা দিয়ে দেন, অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দেন আল্লাহ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব আমার ভাই বোনেরা দেবে আল্লাহ, প্রত্যেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ পাক। অনেকে এমন আছে আল্লাহ পাক ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন আল্লাহ। যাদের ছেলেপুলেরা আছে বাড়িওয়ালা আমার ভাইজানদের ছেলেপুলে, তার ছেলেপুলে, আত্মীয় স্বজন প্রত্যেকের হায়াত দারাজ করে দেন, আমাদেরও ছেলেপুলেদের হায়াত দারাজ করে দেন আল্লাহ পাক। ভাই ভাই মিল মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন। এই দাঁড়িয়াপুরে আপনি রহমত বর্ষণ করেন আল্লাহ। লোন থেকে দূরে করে দেন, সুদ থেকে দূরে করে দেন, বন্ধন থেকে দূরে করে দেন, লটারির টিকিট থেকে দূরে করে দেন, সমস্ত বেশরিয়াতি কাজ থেকে এই দাঁড়িয়াপুরকে আল্লাহ দূরে করে দেন আল্লাহ পাক। আপনি আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ। বাড়িওয়ালা ভাইরা আছেন, আমার মাওলানা সাহেব ভাইরা আছেন আল্লাহ পাক, আত্মীয় স্বজনেরা আছেন, গ্রামবাসী আছেন, পাড়া প্রতিবেশী আছেন, দূর দূরান্ত থেকে মেহমান এসে জড়া হয়েছেন আল্লাহ। যারা নিঃস্বার্থে খাটাখাটনি করছে আল্লাহ তারাও আছেন। সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন আল্লাহ। ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলায় আমাদের এই দোয়া কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমাদের যখন মত কারীব হয়ে যাবে আপনি তো আমাদের সবাইকে মেরে ফেলবেন, আমরা তো সবাই মরে যাব। যখন আমাদের মত কারীব হয়ে যাবে, আমাদের রূহ যখন জিসম থেকে বেরোবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাকের পাক দিদার অবস্থাতে আমাদের মত নসিব করে দেন আল্লাহ। আপনি আমাদের অন্তরে, আমাদের কলবে, আমাদের হৃদয়ে হুজুর পাকের এত মহব্বত দিয়ে দেন যে মহব্বত
মহব্বতের ওসিলায় মওতের সময় মাতার কাছে হাবিবুল্লাহ হাজির হয়ে যায়। হুজুর পাকের নালেন পাকের বরকতে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাবার্তা কষ্ট পেলে মাফ করে দেবেন। আমার